মা মাগো ওগো আমার মা তাই পিতা মাতা ছাড়া এই দুঃখ কেউ বোঝে না। তাই মাকে নিয়ে গানের কথা কি বলছে, ওরে মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। ওই মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ঠেলে মাগো চলে যেও না। তাই মা ছাড়া আমি যখন ক্লাস 6-এ পড়ি তা মাকে বলতাম, মাগো একটু তাড়াতাড়ি আবার খেতে দেবে, আমার ব্যায়ামের ক্লাস আছে। মা কোথায় থাকতো, ছুটে এসে আমাকে দুটো খাওয়াতো। সেই মা বিনা এই দুঃখের জীবনে কেউ সাথী হতে পারে না। আমরা যত কুকর্ম করে থাকি না, যদি মার কাছে বলি সেই সমাধা কিন্তু করে দেয় আমার মা। পিতার কাছে কিন্তু বলার সাহস হয় না। পিতা হলো রাগান্বিত ভাব, কিন্তু মা আমার সহৃদয়। তাই মায়ের কাছে সব বলতে পারে। তাই বলছে মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে পেলে মাগো চলে যেও না। মা আমাকে পেলে মাগো চলে যেও না। ও মা তুমি যেও না গো মা, আমাকে রেখে তুমি যেও না। এই দুনিয়ায় আমি একা থেকে গেলাম মা, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ চোখের জল মোছাবে না মা। গর্ভে রেখে পিতা মরলে শিশুর হয় না ক্লেশ। গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে শেষ। গর্ভে রেখে পিতা মরলে শিশুর হয় না ক্লেশ। গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে শেষ। মা বিনে সন্তানের ব্যথা বিনে সন্তানের ব্যথা এই তো মেলে না। আমাকে পেলে মাগো চলে যেও না। ও মা আমাকে পেলে মাগো চলে যেও না।
বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে এই সংসারের জন্য যে বড় ছেলে হয় বা সন্তান হয়, সেই সন্তানের বাইরে খাটতে হয় দুটো পয়সার জন্য। সেই সন্তানের ভগবান চাক কিছু না হোক, আপনাদের ঘরের সন্তান যদি বাইরে গিয়ে কোনো বিপদে পড়ে, বাবা 10 দিক নিয়ে ভাবে, বাবার মনে সেই প্রভাবটা পড়ে না। কিন্তু আমার মা যতই কাজ করি না কেন, আজকের আমি বাড়িতে যাব, কলকাতা ট্রেন যদি দুর্ঘটনায় আমি মারা যায়, আমার মা কিন্তু বুঝতে পারে, কারণ মার যে সঙ্গে আমার নারীর টান আছে গো মা। যখন আমি মারা যাব, তখন যদি মা মা বলে চিৎকার করে মারা যায়, আমার মা অবশ্যই সেখানে বুঝতে পারবে যে আমার সন্তানের কিছু একটা হয়েছে। তাই গানের কথায় বলছে, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে ও সেই মায়ের মতো ভালোবাসা আমার মায়ের মতো ভালোবাসা দোসর মেলে না। আমাকে ফেলে মাগো চলে যেও না মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। সত্যানন্দ বলে মাগো ধরি তব পায়ে তব পায়ে তব নিজ সুখের লাগি ব্যথা দিলাম যে তোমার আমরা কি করি, আমার বাবা মাকে রেখে দিই অন্য ঘরে, আমরা স্বামী স্ত্রী মিলে থাকি অন্য ঘরে। যখন আমার বয়স হয়েছে পূর্ণ, তাই আমার বউ হয়েছে সম্পূর্ণ, তাই দেহ হয়েছে আমার অর্ধাঙ্গিনী। কারণ বউ হলো নয়নমণি, আমার বউ হলো অর্ধাঙ্গিনী, আর মা হলো চাকরানী, তাই হয়েছে পথের ভিখারিনী। তাই না মা? তাই পিতা মাতা এমন একটা বস্তু, যখন বুড়ো হয়ে যায়, যখন খাটতে খুঁজতে পারে না, তখন আর তার কোনো দাম থাকে না। কিন্তু একবার ব্যাকগ্রাউন্ডে ভেবে দেখলো না যে আমি তো একদিন বুড়ো হব, আমার তো একদিন বৃদ্ধ হতে হবে, তখন ছেলেরা আমাকে কেমন করবে? বলে রুইলে খুঁজতে হবে,
আপনি যেমন কর্ম করবেন তোমার আপনার জন্য সেই রকম ফল নিশ্চিত করা আছে। তাই সত্যানন্দ অনেক কিছু ভেবে কথাটা গানের মধ্যে বলেছে। সত্যানন্দ বলে মাগো হরি তব পায় তব পায়। সত্যানন্দ বলে মাগো হরি তব পায় তব পায়। নিজের সুখের লাগি ব্যথা দিলাম যে তোমার মাগো তোমার গর্বে জনম নিয়া। তোমার গর্ভে মাগো মা গো জননী জননী মায়ের গর্ভে জনম নিয়া। তোমাকে আমরা খবর নিই না, কিন্তু আমার শাশুড়িকে ফোন করতে পারি না। শাশুড়ি হলো আমার পরম মাতা, তাই শাশুড়িকে খেলো না খেলো ও মা তুমি খেয়েছো, কিন্তু আমার নিজের মাকে একবারে জিজ্ঞাসা করি না ও মা তুমি কেমন আছো গো মা, বাবা কোথায় তুমি কেমন আছো জিজ্ঞাসা করি না। মাগো তোমার গর্ভে জনম নিয়া তোমায় ছিলাম না মা, আমাকে ফেলে মাগো চলে যেও না মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না মা, আমাকে ফেলে মাগো চলে যেও না মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। ওগো জননী জননী ওরে দয়ালে তোমার এই দুনিয়া ভাগাভাগি সবই হয়,
বাবা মাকে ভাগা ভাগি প্রাণে তেনাশয় গো দয়া প্রাণে আমার বাবাদের বলছি কেউ মাসফালা আছেন এখন এখানে? ও বাবা বলো না, একটু মুখ ফুটে বলো না যে বাবা আমি আমার সন্তানকে খুব ভালোবেসেছি, যে সন্তানের জন্য আমি রাতভর ঘুমাইনি, যে সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচা করে আজকে তাকে মানুষ মন করে 12 ব্যারিস্টার করেছি গো মা, সেই সন্তান আমাকে যখন মাসফালা ভাত দেয় তখন যে কি আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। আমার নাতিকে দেখতে পাচ্ছি না, ওরে সন্তান তুই সন্তান নয়, তুই আমার একটা সন্তান। তাই গানের কথাই বলছি দয়াল তোমার এই দুনিয়া ওরে ভাগা ভাগি সবই আমার বাবা মাকে ভাগা ভাগি প্রাণে তেনাশয় দয়া প্রাণে তেনাশয় দয়াল তোমার এই দুনিয়া ভাগা ভাগি সবই হয় বাবা মাকে ভাগা ভাগি প্রাণে তেনাশয় দয়াল প্রাণে তেনাশয় দয়াল তোমার এই দুনিয়া বড় ভাইয়ের ভাগে বাবা ছোট ভাইয়ের মা মায়ের পাতে মাছের মাথা বাবার জুটল না দয়াল বাবার জুটল না ছোটবেলায় যখন সন্তান আমার পাশে খেতে বসত, আমার স্ত্রী যখন আমার একটা মাছ দিত তার মধ্যে হাফ কেটে আমি আমার সন্তানকে দিয়েছি। কারণ আমার দেবে বংশে আমার বাতি, তাই ছেলে আমার হয়েছে শক্ত খাঁটি, তাই আমার ছেলেকে বাঁচাতে হবে, এটাই সত্য কথা। সেই ছেলে একদিন মাসফালা ভাত দেবে, এটাই ছোটবেলায় আদর করে শোনা ওরে তপন এই দেখো আমার মাছটা না ওকে একটু হাত দিয়ে দাও না, ও কাঁদছে, ওর ছোট হয়ে গেছে, একটু দাও। আমরা বাবা আমাদের অল্পতে সন্তুষ্ট হতে হয়। আমার বাবাদের হলো বটবৃক্ষ, তার তলায় সবাই আসে ছাওয়া দেয়, ছাওয়া প্রদান করে। বলতে পারুন বাবার দুঃখ কার কাছে প্রকাশ পায়?
আমার বাবা যখন বড় কষ্টে পড়ে তার মায়ের কাছে যায়, বলে এই দেখো আমি না খুব বিপদে পড়েছি, কিন্তু খুব সাময়িকের জন্য বলে, বড় বিপদ বলে না। আবার আমার স্ত্রী যখন কোনো বিপদে পড়ে আমার কাছে এসে বলে, সন্তান যখন কোনো বিপদে পড়ে মায়ের কাছে এসে বলে, সব কিছু ঝাড় এসে পড়ে বাবার কাছে, কিন্তু বাবা কোথায় জানায়? হায় রে ভগবান, আমার বাবাদের কোনো জায়গা নেই। তাই বলছি কি, বড় ভাইয়ের ভাগে বাবা, ছোট ভাইয়ের মা, মায়ের পাতে মাছের মাথা, বাবার জুটল না দয়াল, বাবার জুটল না। ওরে দূর থেকে দেখে বাবা, ওরে দূর থেকে দেখে বাবা, নয়ন ধারা তাই না? কত কষ্ট করে আমরা স্বামী স্ত্রী মিলে এত সুন্দর ফুলের মতো সংসার বানিয়েছি। তাকে দুটো ফুল ফুটেছে, অর্থাৎ ছেলে আর মেয়ে হয়েছে। সেই ফুল গাছগুলোকে চিনল না। গাছ যখন শুকিয়ে গেছে তাকে মরার চিন্তা ভাবনা করছে, কখন মরে যাবে। তাই বলছে কি, হে ভগবান, এ সংকটে যেন না পিতামাতার কোনোদিন পড়তে হয়, তোমার কাছে দয়াল মিনতি যেন এই চরণে। আমার পিতামাতা যেন এইরকম সংকটে যেন না হয়, সুন্দরভাবে সবাই বাঁচুন, ভগবান কাছে এই প্রার্থনা করি। তাই বলছে, বাবা মায়ে কইছে কথা দূর হতে দেখে, বউকে বলে ভাত দিবি না আজকের বুড়িটাকে, দয়াল আজকের বুড়িটাকে। বিকেল হয়ে গেছে, আমার মা গেছে বাবার কাছে, অর্থাৎ বাড়ি তো ভাগাভাগি হয়েছে, দেয়াল দিয়ে পাঁচিল আছে, মা গেছে বাবার কাছে। এই দেখো কত কষ্ট করে আমরা ছেলেকে মানুষ করলাম, আর সেই ছেলে আজকে দুজনকে আলাদা করে দিল। মা আমার কাছে, ছেলে বাবা তোর কাছে, এই 6 মাস আলাদা কি করে সম্ভব? তাই দুজনে বসে বসে দুটো কথা বলছে। ছেলে বাইরে থেকে আসছে, যখন দেখা পেয়েছে মা গেছে বাবার কাছে গল্প করছে, তখন দূর থেকে বলছে কি, বাবা মায়ে কইছে কথা দূর হতে দেখে, বউকে বলে ভাত দিবি না আজকের বুড়িটাকে, দয়াল আজকের বুড়িটাকে। নিশ্চয়ই আমার ঘরে চুরি করে, নিশ্চয়ই আমার ঘরে চুরি করে বাবার হাতে দেয়, প্রাণেতে নাশা ও দয়াল, প্রাণেতে নাশা। দয়াল তোমার এই দুনিয়ায় ভাগাভাগি সবই হয়, বাবা মাকে ভাগাভাগি প্রাণেতে নাশায় ও দয়াল, প্রাণেতে নাশায়। দয়াল তোমার এই দুনিয়া
তাই আপনাদের চরণ ছুঁয়ে করে বলছি, আসুন না মা, একবার উলুধ্বনি সবাই মিলে দাও না গো শোনা মা আমার। আমি কালকের বলবো না, একটুখানি আমার রাধা কৃষ্ণের হরিকে নিয়ে সবাই মিলে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেম আনন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। এই সংসারে ছেলে বউয়ে অত্যাচারে না সংসারে ছেড়ে বাবা মাতায় বৃদ্ধাশ্রমে যায়, দয়াল বৃদ্ধাশ্রমে যায়। এই সংসারে ছেলে মেয়ে অত্যাচারে না সংসারে ছেড়ে বাবা মাতা বৃদ্ধাশ্রমে যা, দয়াল বৃদ্ধাশ্রমে যা। একদিন ছেলের হতে হবে, তাই না বাবা? আমি আমার বাবাকে যেমন কর্ম করব, আমার ছেলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে যে আমার দাদুকে খেতে দেয় না, আমি বড় হলে আমার বাবাকে খেতে দেব না। আমার দাদু দিদিমাকে কাঁদাচ্ছে, আমার বৌমাকে কাঁদাচ্ছে, আমি আমার মাকে ছাড়বো না। এখনকার সব কম্পিউটার যুগের ছেলে, অসুবিধা নাই, যেমন কর্ম তেমন ফল ঠিক পেয়ে যাবে। তাই বলছে কি, একদিন ছেলের হতে হবে নিরঞ্জন তাই প্রাণেতে না সয় গো দয়াল, প্রাণেতে না দয়াল তোমার এই দুনিয়া ভাগাভাগি সবই হয়, বাবা মাকে ভাগা ভাগি প্রাণেতে না সয় গো দয়াল, প্রাণেতে না প্রাণেতে না সয় গো দয়াল, প্রাণেতে না দয়াল তোমার এই দুনিয়া দয়া এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে। বৃন্দাবনে 12টা বন, দেহের মধ্যেও আছে, একটু করবেন নিরীক্ষণ, দেহের মধ্যেও 12টা বন আছে। এই যে খুঁজে দেখুন, এইভাবে গুনবেন, 12টা বন দেহের মধ্যে পেয়ে যাবেন। 12টা উপবন রয়েছে। সেখানে গোবিন্দ যখন বংশীধ্বনি করেন তখন ময়ূর নাচে। ময়ূরটাকে, ময়ূরটা হচ্ছে মন ময়ূর। কৃষ্ণের বাঁশি শুনতে পেলে মন ময়ূর তো নাচবেই, তাই না বাবা? হ্যাঁ, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে মন ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল।
সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। গোবিন্দের আর এক নাম গোপাল। গো শব্দের অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ পৃথিবী, পাল শব্দের অর্থ পালন করেন যিনি। বোঝা গেল? গোপাল শব্দে পৃথিবীর পালন কর্তা। ভাবছেন গাভী চড়াই কোথায় আছে? দেহের মধ্যে। যদি একবার গুরুকর্মের মাধ্যম দিয়ে এই যে শ্বাসকে কেউ 9 আঙ্গুল কমাতে পারে, এই যে যাচ্ছে শ্বাস আসছে, হ্যাঁ 9 আঙ্গুল কমাতে হয় গুরুকর্মের মাধ্যম দিয়ে। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দমের ঘরে দম কষে দলে দলে চক্রে চক্রে বিশ্রাম নিয়ে যে 9 আঙ্গুল শ্বাস কমায়, তার তখন নবদ্বিধা ভক্তির উদয় হয়। মানে নবলক্ষ গাভী। নবলক্ষ মানে নূতন করে লক্ষ্য দাও গোবিন্দর দিকে। নব মানে নূতন, নব শব্দের অর্থ নূতন, তাই না বাবা? হ্যাঁ, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। শাখা সনে কোলাকুলি। এই যে শাখাসনে কোলাকুলি কোথায় হয় দেখো? কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, মানে কৃষ্ণের সঙ্গে লীলা খেলা করতে করতে, এই যে বাক্য ব্রহ্ম শব্দ ব্রহ্ম হয়ে ইথার তরঙ্গের মধ্যে দিয়ে কর্ণজনিতে প্রবেশ করে পরম ব্রহ্মের সঙ্গে যখন লীন হয়ে যাচ্ছে, বাক্য ব্রহ্ম। আপনি ব্রহ্মচারী হতে চান, শুধু পিতৃসত্তা বস্তু বীর্য রক্ষা করলেই ব্রহ্মচারী হওয়া যায় না। বাক্য ব্রহ্ম, এই বাক্য ব্রহ্ম সারা জীবনে যদি একটাও মিথ্যা কথা না বলেন, তাহলে আপনি যা বলবেন মুখ দিয়ে তাই বলবেন, আপনি ব্রহ্মচারী। হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সখা সখী যারা, তারা আপ্লিত হয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড উছলি বিগলিত হয়ে প্রেমধারা যখন হৃদয়ে বৃন্দাবন ভাসিয়ে দেয়, তখন ভক্ত ভক্তা মানে সখা সখী কৃষ্ণের সঙ্গে জড়াজড়ি করে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই শ্রী যমুনা জ্বালানিতে
মধ্যেই শ্রী যমুনা আছে। কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন সখীগণ উদাসীন হয়ে যায়, তাদের জ্ঞান শূন্য হয়ে যায়। তারা কিভাবে সাজে জানো? হয়তো পায়ের আলতা পায়ে না দিয়ে ঠোঁটে লাগিয়েছে, চোখের কাজল পায়ে পড়েছে, নাকের দুলটা কানে লাগিয়েছে, কপালে টিপ দেওয়ার কথা থোঁতাতে লাগিয়েছে, মানে জ্ঞান শূন্য হয়ে যায়। কৃষ্ণ ভজন করতে গেলে যারা কৃষ্ণ পথের পথিক তারা জ্ঞান শূন্য অবস্থায় সবাইকে কৃষ্ণ দেখে। এখনো সেই শ্রী যমুনা জ্বালানিতে যাই লালনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। এখনো সেই রাধারানী 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 কৃষ্ণ বক্ষ বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি ললিতা বিশাখা চম্পক লতা সুদেবী এইরকম অষ্ট। কৃষ্ণকে যদি চাইতে হয় বাবা সোজাসুজি কৃষ্ণকে পাওয়া যায় না, তাহলে কার কাছে যেতে হবে? গুরুর কাছে যাও। গুরু কর্মের দ্বারা আগে তোমাকে যেতে হবে মঞ্জুরি পাড়া। 8টা মঞ্জুরি রয়েছে। রাধারানী হচ্ছে অষ্টসখী, চারদিকে ঘিরে রয়েছেন রাধারানীকে, মাঝখানে রাধা থাকেন। অষ্টদলের অষ্টপাপড়িতে 8 জন মঞ্জরি 8 দিকে ঘিরে রয়েছেন, মাঝখানে রাধা। দেখেছেন? কৃষ্ণকে যাবেন আগে মঞ্জরির কাছে যাবেন। শ্রীরূপ মঞ্জরির পায়ে ধরো, তারপরে তুমি এখনো সখীর কাছে যেতে পারো। ললিতা সখীর কাছে গেলে তোমাকে রাধারানীর কাছে নিয়ে যাবে, আর রাধারানী কৃপা করলে একবার তোমার কৃষ্ণ দর্শন হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে।
রাধা রানী বলি বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অভিসারে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে সকলের মনে বাঞ্ছা হয় দেবের দুর্লভে মানব জন্ম পেয়েছি 84 লক্ষবার মোট জন্ম স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ লতা গুল্ম কত জন্ম ভ্রমণ করেছি কিন্তু সাধন ভজনের কোনো ক্ষেত্র কোনো পাত্র পাই নাই পেয়েছি বাবা হ্যাঁ পাই নাই কখনো বা বৃক্ষকুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ জন্ম পেয়েছি মানে ফুল গাছ হয়ে জন্মগ্রহণ করেছি যখন আমার দেহ থেকে অংশ মানে ফুলটাকে ছিঁড়িয়ে নিয়ে গোবিন্দ পূজায় সমর্পণ করলো সেদিন আমার বৃক্ষজনী থেকে মুক্তি লাভ হলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে পাখিকুলে জন্ম নিয়েছি কীট পতঙ্গ পতঙ্গ হয়েছি কখন পতঙ্গের শ্রেষ্ঠ জন্ম হচ্ছে গিয়ে মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে নিয়ে এসে সঞ্চয় করে তার নিজের গৃহে ভাগ্যক্রমে যদি সেই মধু দিয়ে গোবিন্দ সেবায় লাগে ঠাকুর গুরু গোবিন্দের সেবায় লাগে সেদিন থেকে কীট পতঙ্গের জনি থেকে মুক্তি পাওয়া যায় মানুষ জন্মের আগে গোজন্ম গরু সবাই গরুতে যখন জন্মগ্রহণ করেছি অন্যায়ভাবে কত অত্যাচার সহ্য করতে হয়েছে মুখ ফুটে সব মুখ বুজে সব সহ্য করতে হয়েছে বেঁধে রেখেছে এক মুঠো বিচুলি দেয়নি পর্যন্ত একটু দুষ্টামের জন্য কত আঘাত সইতে হয়েছে যখন গো জন্মতে গাভীকুলে জন্ম নিয়েছি ভাগ্যক্রমে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় সেই দুগ্ধ গোবিন্দ সেবায় লেগে যায় সেই দিন থেকে উদ্ধার হয়ে তখন মানব জন্ম পায় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে তাহলে দেবেরও দুর্লভে মানব জন্ম পেয়েছি মাগো যা করতে এসেছি তাকে করা হয়েছে আবার কি আমি মানুষ হয়ে ফিরে আসতে পারবো ধরাধামে
মানুষের কর্ম করেছি তো, গুরু সেবা করেছি হাত দিয়ে, দুটো নয়ন দিয়েছেন, দু ফোঁটা নয়ন জল ফেলেছি কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য, গুরু গোবিন্দের জন্য। নয়ন জলে কি গুরুর চরণ ধৌত করে দিয়েছি? মানব জন্ম কি সার্থক করেছি? জানি না। আমার মতো মূর্খর ভাগ্যে কবে আর মুক্তির পথ আমি খুঁজে পাবো? তাই এসেছি ধরাধামে। আমি আবার বিনম্রভাবে প্রার্থনা করব, সবাইকে গুরু ভজনা করো। গুরু কৃপা যদি করে তাহলে মুক্তি হতে পারে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে, ভবা পাগলা রাই বাঁধনে, ভবা পাগলা রাই বাঁধনে, মায়ের কোলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বলি বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে মনময় নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। কত অপরাধ করেছি, জানতে অজান্তে কৃষ্ণ কথা বলতেও হয়তো কোনো অপরাধ করেছি। যে দিনের বন্ধু, দিন মানে দরিদ্র, এই দিনের যে বন্ধু তার চরণে নিবেদন জানাই, ওরে আমার অপরাধী এই দেহ রে লইয়া বলো বন্ধু আমি কোথা যাই? আমার অপরাধী দেহ রে লইয়া বলো বন্ধু কোথা যাই? তুমি বিনে আমার কেহ নাই। দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী দেহ রে লইয়া বলো দয়া কোথা যাই? আমার অপরাধী দেহ লইয়া বলো দয়া কোথা যাই?
আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যারা আমার আপন ছিল তারা সবাই ফাঁকি দিল রে। যারা আমার আপন ছিল তারা সবাই ফাঁকি দিল রে। দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াইবার জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াইবার জায়গা নাই। তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমার দশিন্দ্রিয় রিভুজনা তারা দিল কুমন্ত্রণা গো। ও গো দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় হরিবল হরিবল।
দশিন্দ্রিয় রিপুজানা তারা দিল ঘুম ত্রনাগো আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কোথা পাই হরি বল। আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কোথা পাই তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই ওরে মায়া মোহিতলি তোমায় দয়াল রইলে ভুলে রে ওগো দয়াময় তোমাকে ভজনা করব জন্য এসেছি ধরায় তোমার দেয়া সংসারে এসেছি ভাই আমার বন্ধু আমার পুত্র আমার স্বামী আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স আমার করি অন্ধের মতো ছুটে গিয়েছি বিষয় বৈভাবে মত্ত হয়েছি তোমাকে যে ভজনা করবার জন্য এসেছি ধরায় সে কথা আর স্মরণ নাই ওরে মায়া মোহিতলে তোমায় দয়াল রোলে ভুলে গো এখন বাউল রহ মানে বলে ঘর ছাড়িয়া পথে তাই
বাউল রহ মানে বলে ঘর ছাড়িয়া পথে তাই তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই আমার অপরাধী দেহ লইয়া বলো বন্ধু কোথায় যাই আমার অপরাধী দেহ লইয়া বলো দয়াল কোথা যাই তুমি বিনে আমার কেহ নাই দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই তুমি বিনে আমার কেহ নাই তুমি বিনে আমার কেহ নাই।